হ্যালো বন্ধুরা, হ্যাপি সানডে। তো দিনটা হবে রবিবার, সাথে থাকবে ছুটি, আকাশে থাকবে মেঘ এবং সারাদিন ধরে হবে বৃষ্টি। তো ব্যাপারটাই আলাদা। তো বৃষ্টি দেখে রবিবার ছিল বলে আমি আমার ছাদটা ব্লিচিং দিয়ে একটু ঘষে দিলাম, হয়ে গেল চাকাচাক। আই হোপ আমার মতো তোমাদের সবারই ছাদ বাগান এরকম বর্ষাতে সবুজ হয়ে উঠেছে আর ফুলে ফুলে হয়েছে ভরা। তো দিনটা খুব সুন্দর কাটাবো, সানডে বলে ব্যাপার। ছাদ থেকে নেমে দেখি মা লুচি ভাজছে, সানডে মানেই আমার জন্য লুচি হয়ই। তো আমার কানুবুড়ি আমাকে একটা কবিতা শোনাচ্ছিল যদিও। তারপর ঝট করে স্নান করে এসে মামার ভাগ্নি মিলে লুচি আর ঘুগনি কাটিয়ে নিলাম। তো মোটামুটি দিনটা সারাদিন ল্যাদ খেয়েই কাটিয়েছি, কারণ জানলা দিয়ে যতবার দেখছিলাম কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিলো। তাই বললাম শুয়ে থেকে কী লাভ, সামনে দুর্গাপুজো তো আসছেই, একটু রূপচর্চা করেই নি। তো এরপর দুপুরের পর যখন বৃষ্টি একদম শেষ, আকাশ হয়ে গেল পরিষ্কার, তখন বেরিয়ে পড়লাম। তো আজ রবিবার আর আমি ঘরে থাকবো এটা তো পসিবল নয়। তো আজকে একটু মজা করার জন্য খড়গপুর এক সাইডেই বেরিয়ে পড়লাম। বর্ষাকাল মানেই অঙ্গরাগ আকাশের, সুন্দর সুন্দর মেঘে। তো খড়গপুর মানেই রেল শহর, তো যেদিকেই যাও ট্রেন সব তো আমরা পেয়েই যাই। তো এরপর সোজা বেরোলাম। এরপর ভিউটা খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল আকাশ থেকে ভগবানের অনেক লাইট আসছে। হ্যাঁ না, খুবসুরত। তো চলো এবার ফুলটু গাড়িটা জোরে ফাটিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে এগিয়ে কিছু সবুজ সবুজ জঙ্গল পার করে আলোয়াধারির মাঝখান দিয়ে কিছু চাষের ক্ষেত জমি পার করে কিছু লাল লাল রাস্তা দিয়ে এগিয়ে এবং ভুতুরে একটা বাঁশ জঙ্গল পার করে পৌঁছে গেলাম আজকে সেই জায়গাটায় যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। হ্যাঁ না, খুবসুরত। যদিও এটা বলে ভেটিয়া খড়গপুরে। তো বর্ষার সময় যখন হেভি রেনফল হয় এখানে খুব সুন্দর একটা ঝর্ণা ক্রিয়েট হয়, যদিও আর আর্টিফিশিয়াল। তো ভাবলাম একটু দেখে আসি কতটা ক্রিয়েট হয়েছে। খুব একটা ক্রিয়েট হয়নি, তাও ভিউটা দারুণ লাগছিল। তো সবাই মোটামুটি কোনো ছুটির দিন এনজয় করার জন্য দূরে এদিকে ওদিকে যায়, বাট আমি আমার শহরেই নিজের মনের মতো জায়গা খুঁজে পাই যেখানে আমার ভীষণ ভালো লাগে। তো খুব অনেকক্ষণ এনজয় করলাম জায়গাটায়, অনেকজন ছিল যদিও, ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল জায়গাটা। শহর থেকে দূরে, এত আলো আওয়াজ থেকে সাইলেন্সে খুবই সুন্দর ছিল জায়গাটা। তারপর মনে পড়লো আজ থার্ড সানডে, তো 6:30 থেকে 7:30 ব্রহ্মাকুমারিজরা বিশ্ব শান্তির জন্য মেডিটেশন করে, তো আমাকেও বেরিয়ে যেতে হবে। বাট জায়গাটা ছাড়তে ইচ্ছে করছিল না। অ্যাকচুয়ালি শহরে এত ঘিঞ্জি থাকে বলে আকাশটাও ছোট মনে হয়, এখানে তো মনে হচ্ছিলো আকাশটা বিশাল বড়। তো কিছুক্ষণ থাকার পর ফুল স্পিডে গাড়িটা চালিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম বাড়ি গিয়ে যখন স্নান করতেই হবে, তো চলো একটু ছোটোবেলার সেই কাদামাখা খেলাটা খেলেই ফেলি। তো আর দেরি না করে সিধা বাড়ির দিকে রওনা দিলাম। ঘরে এসে করলাম স্নান ভালো মতো, দিয়ে আমি আমার সেন্টারের হোয়াইট ড্রেস পরে আশ্রমের জন্য বেরিয়ে পড়লাম। তো চলো দেখো আজ আমাদের আশ্রম। ইটস আওয়ার বাবা কামরা। এটাই সেই কামরা যেখানে বাচ্চারা আমরা একসাথে বসে মেডিটেশন করি এবং শক্তি শান্তিতে ভরপুর হয়ে যায়। আজ মহাবাক্যে একটা সুন্দর জিনিস শিখলাম, যেখানে ভগবান বললেন, বাচ্চা আমি তোমাকে কাউকে ভালোবাসতে বারণ করিনি, কিন্তু ভালো অতটাই বেশো যেখান অবধি সে তোমার দরকার না হয়ে যায়। যখন কেউ আমাদের খুব জরুরত হয়ে যায় তখন আমরা ফেসে যাই। তাই সবাইকে নিঃস্বার্থ প্রেম করাই শ্রেয়। তো এরপর পেলাম যোগের পরে ভোগ। আমার ফেভারিট ছিল লুচি আলুর দম। তো এইভাবে আমার সানডেটা আজকে দারুণ কাটলো। তো কিছু ফটো দিয়ে ভিডিওটা এন্ড করলাম বন্ধুরা। সামনের মাসে এখানে যখন হেভি রেনফলে খুব বড় ঝর্ণা ক্রিয়েট হবে অবশ্যই তোমাদের দেখাবো। থ্যাংক ইউ। ওম শান্তি।